যুদ্ধ শেষ হয়েও যেন হচ্ছে না শেষ। সমঝোতা স্মারকে সইয়ের পর চূড়ান্ত শান্তির লক্ষ্যে 7 দিনের রোডম্যাপ তৈরির পরও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের বিরোধ তুঙ্গে। অবশেষে দুদিনের হামলা পাল্টা হামলার পর সংঘাত বন্ধে নীতিগতভাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। সমঝোতা স্মারকে সই হওয়ার পর হরমুজ প্রণালী ঘিরে চলমান বিরোধ মেটাতে মঙ্গলবার কাতারের দোহায় দুদেশের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। মার্কিন সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম এক্সিওস। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুতে ইরান ছাড়া অন্য কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিষয়টি সমঝোতা চুক্তিতে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে বলেও দাবি করেন তিনি। সে অনুযায়ী আগামী 30 দিন প্রণালীটি পুরোপুরি নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে এবং সব বাধা দূর হলেই আগের মতো পুরোপুরি সচল হবে। ইরাক সফরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান আরাকচি। ظرف مدت 30 روز و بعد از رفع موانع توسط جمهوری اسلامی ایران به ظرفیت قبل از جنگ خودش برمیگرده। এই অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধৈর্য নিয়ে খেলা না করতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়ার্ডস। এছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি আরও শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছেন তিনি। But they need to understand their leverage is diminishing by the day. The Gulf Arabs are creating all kinds of alternatives to the Straits of Hormuz. The UAE is moving oil through its pipeline that it's expanding. স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনার মধ্যে শত্রুপক্ষের যে কোনো প্রতারণামূলক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে বলে সাবধান করে দিয়েছে আইআরজিসি। এছাড়া মার্কিন মিত্র বাহরাইনকে উস্কানিমূলক পদক্ষেপ থেকে দূরে থাকার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। و هر بار هم تکرار میکنیم که اگر دوباره دشمن عدشکنی بکنه و نقض آتش بس بکنه ما এর আগে বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করে ইরানে টানা 2 দিন হামলা চালায় যুক্তরাষ্ট্র। কেশম এবং সিরিক বন্দর সহ ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমনকি অন্তর্বর্তীকালীন চুক্তি মেনে না চললে ইরানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশোধমূলক পাল্টা হামলা চালায় তেহরানও। এতে করে কুয়েত ও বাহরাইনে থাকা 8 মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবিও করে আইআরজিসি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।